হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি খুবই মজাদার রেসিপি। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে মাটির নিচের আলু। আপনারা কে কে আলু সম্পর্কে জানেন কমেন্ট করে জানাবেন। তো এই আলুটা প্রথমে আমি বড় বড় করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম করে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নেব। এতে করে তেলে চিংড়ি মাছটা ভাজা হলে তরকারির স্বাদ খুব ভালো হয়। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে কাঁচা। এখানে আদা রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব ধুয়ে কেটে রাখা আলুগুলো। এই আলুটা খেতে খুবই ভালো লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। তো আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এরপর সামান্য পানি দিয়ে দিব, কারণ এখন এখানে মশলাগুলো অ্যাড করব, মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য। তো এখন এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর খুব ভালো করে রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখে বোঝা যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ঝোলটা আমি আরও কমিয়ে নিব, এই জন্য আরও একটু জাল করে নিচ্ছি। শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। তো এরপর আর বেশি জাল করব না, আর তরকারিটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।